হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করবো তোমরা ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন সকালেই 5:30 মতোই বাজে, আর এখন থেকেই দেখো ব্লগ শুরু করছি। আজকে উঠে দেখছি ওয়েদারটা এমনই ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, যদিও বা বৃষ্টি হচ্ছে না। সেই কারণেই না আজকে বিছনা থেকেও নামতে ইচ্ছা করছিল না, একেবারে আমার ভালো লাগছিল না। মানে কি বলবো, মানে যা হচ্ছে হয়ে যাক, আজকে আর কিছু করব না, আজকে একটু শুয়েই থাকি। কিন্তু সেটা করলে তো হবে না, ছেলের স্কুল আছে, তারপরে হাজব্যান্ডের অফিস আছে। সেই কারণেই একদম ঝেড়েমেড়ে উঠে তারপরে এই কাজে হাত দিয়েছি, বলতে পারো অলসতা কাটিয়ে একেবারে ব্রাশ ট্রাশ করে চান করে নিয়েছি। চান করেই রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে কাজে হাত দিয়েছি। এখন তো পুজোটা নেই, যেহেতু অম্বুবাচী চলছে, সেই কারণে একটু দেরি করেই উঠলাম। বলতে পারো 5টায় উঠি, 5টায় উঠলে আমি সমস্ত কিছুটা টাইমে কমপ্লিট করতে পারি। চান, পুজো, ছেলের স্কুলের টিফিন, হাজব্যান্ডের অফিসের রান্না সব টাইমে করে নিতে পারি। কিন্তু যখনই একটু লেট হয়ে যায় আমার খুব অসুবিধা হয়ে যায়, তখন খুব হুটোপাটি লেগে যায়। মানে লাস্টের দিকে হাজব্যান্ডকে বলতে হয় যে একটু দাঁড়াও, আমি টিফিনটা প্যাক করে তোমায় দিয়ে দিচ্ছি, এই রকম অবস্থা হয়। কিন্তু আজকে যেহেতু পুজোটা নেই, সেই জন্য একটু লেটে উঠেছি, বললাম এই 5:30টায় উঠেছি। উঠে আজকে ম্যানেজটা করে নিতে পারবো, যেহেতু পুজোর কাজটা একটু কম আছে। যাই হোক, প্রথমেই যেটা দেখাচ্ছি, একটা পরোটা করব। পরোটার জন্য দেখলেই যে ছানা কাটিয়ে রেখেছিলাম কালকে, তার সাথে গাজর গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে একসাথে সব কিছুই ভালো করে মেখে নিলাম নুন দিয়ে। মেখে নিলে একটু সুবিধা হয়, আলাদা আলাদার থেকে একসাথে মেখে নিলেই সুবিধাটা হয়। তারপরে দেখো, ময়দা মেখে রেখেছিলাম, সেখান থেকে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। এই পরোটা করতে গেলে না একটু লেচিটা বড় হলে সুবিধা হয়, পুরটা বেশ ভালো ঢোকে আর কি। আর এদিকে দেখো, তারপরে ভালো করে একটা গোল রুটির মতো বেলে নিয়েছি, নিয়ে আর এরকম পুরটাকে তিকোণ করে, মানে তিকোণ করেই পরোটাটা করব, তো সেই জন্য তিকোণ করে যতটা সম্ভব আর কি সেইভাবেই পুরটা দিলাম, দিয়ে এইভাবে ভাঁজ করে করে মুড়ে দেবো। এইভাবে পুরটা যদি দেওয়া হয় কী হবে বলো তো, পরোটাটার প্রত্যেকটা জায়গায় কিন্তু পুরটা সমানভাবে থাকবে। আর গোল করে আমরা যেরকম পুর দিয়ে নর্মালি করে থাকি, তাতে কি হবে, পুরটা একদিকে চলে যায় অনেক সময়, আর একদিকে পুর থাকে না, এমনিই থাকে। সেই জন্যই এরকমভাবে যদি পরোটাটা করা হয়, তাহলে পুরটা চতুর্দিক যাবে। আর এটা কিন্তু একটু ফেটে যাওয়ার ভয় থাকে, ওই জন্য খুব হালকা হাতে বেলতে হয়, ময়দা দিয়ে দিয়ে বেলতে হয়। কারণ কি বলো তো, গাজরেও জল আছে, পেঁয়াজেও জল আছে, আর আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাতেও কিন্তু অল্প বিস্তর জল থাকে। সেই জন্য একটু ফেটে যাওয়ার ভয় থাকে। তোমরা যদি চাও পনির দিয়েও কিন্তু করতে পারো, পনিরকে গ্রেট করে দেবে, তাতেও কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর দেখলেই যে আমি বেলে নিয়েছি, আর অল্প বিস্তর একটু ফেটে গেছে, দেখো বুঝতেই পারছো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। গরম তাওয়াতে যেই দেবে না, নর্মালি দেখবে একদম সুন্দর হয়ে যাবে। তারপরে এপিট ওপিট করে ভালো করে সেঁকে আর তেল দিয়ে দেখো এইভাবে ভেজে নিচ্ছি। বিশ্বাস করবে না, এই পরোটাটা খেতে যে কী সুস্বাদু হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। স্কুলের বন্ধুদের সাথে তো টিফিন শেয়ার করে খায়, আর ওর মধ্যে একটা বন্ধু ওকে বলেছে যে আন্টিকে বলিস ওই টিফিনটা একটু এনে দিতে। ওর একটু ক্লোজ ফ্রেন্ড আর কি, প্রতিদিনই ওর সাথে টিফিন শেয়ার করে। ওই পরোটাটা এনে দিতে, পরোটাটা ভীষণ ভালো করে আন্টি, আমার খুব ভালো লাগে খেতে। সেই জন্য আজকে একটু বেশি করেই টিফিনটা দেবো, অন্যান্য দিন 2টো দিই, আজকে 3টে দেবো পরোটা। তাই পরোটাটা কীভাবে যে দেবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, এইভাবেই দিচ্ছি, কিছু করার নেই। এই দেখো, 2টো খোপে 3টে পরোটা দিলাম, আর গোলটাতে দিলাম শেজওয়ান চাটনি, এটা দিয়ে ও খুব ভালো খায়। যাই হোক, ও অলরেডি রেডি হয়ে গেছে, ওকেও দিয়ে এলাম। আর আজকে এমনিতেই লেটে উঠেছি, লেটের কাজে হাত দিয়েছি, তারপর ওই রকম পরোটা করতে গেছি, তো ওটাতে একটু সময় লাগে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। রান্না কী কী করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, এখন দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছি। আজকে করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল। আজকে আর ডাল করলাম না, মাছের ঝালের ঝোলটা একটু বেশি রেখেছি, ওটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। আর ও লেট হয়ে গেছে, দেখো তাড়াহুড়ো করছে, নিচে অলরেডি গাড়ি এসে গেছে, ফোন এসে গেছে যে গাড়ি এসে গেছে, ওই জন্যই তাড়াহুড়ো করছে। ও বেরিয়ে যাক, বেরিয়ে গেলে আমি একটুখানি বসবো, একটু টিফিন খাবো। ওকেও পরোটা দিয়েছিলাম, ওকে 2টো দিয়েছি, একটা খেয়েছে আর একটার একটুখানি খেয়েছে, মানে 1.5খানাও খায়নি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। সেখানে আমিও আর একটা পরোটা ভেজে নেবো, নিয়ে আমিও টিফিনটা করে নেব। অলরেডি আমার সুগারের ওষুধ খাওয়া হয়ে গেছে। যাই হোক, আগে একটু খেয়ে নিই, মায়ের সাথে একটু কথা বলে নিই, তারপরে আবার কাজে হাত দেবো। এই টাইমটা বলতে পারো একদম আমার নিজের টাইম, এই সময় আমি একটু ফোন ঘাঁটি, একটুখানি চাটা খাই, খাবার দাবার খাই। আজকে ওই রান্নার ফাঁকে ফাঁকেই না চাটা খেয়ে নিয়েছি, প্রতিদিন ঠান্ডা চা খেতে ভালো লাগে না। কোনো কোনো দিন ওই রকম একটু কাজ করার ফাঁকে ফাঁকেই চায়ে চুমুক দিয়ে নিই। এই যে চলো, পরোটাটা বিশ্বাস করবে না ভীষণ ভালো হয়েছে, পুরটা পুরো চারিদিক ছড়িয়েছে, কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না।
মানে ছাড়ানো যাচ্ছে না একদম আর কি, পনির যেহেতু আছে না দুদিকে একদম আর কি চিপকে নিয়েছে। যাই হোক, টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টিফিন অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, আর তার সাথে একটু রেস্টও নিলাম। রেস্ট বলতে ওই বসে ফোন ঘাঁটাই। আর একবার যদি ফোন ঘাঁটতে বসে যায়, টাইম যে কোথা দিয়ে কোথায় কেটে যায় বোঝাই যায় না। কিন্তু বেশি সময় নষ্টও করা যাবে না, তার কারণ দিদি আসবে, আমাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে ঘরের কাজগুলো সেরে নিতে হবে। যাই হোক, বিছনাগুলোই আগে গুছিয়ে নিচ্ছি। আর বিছনা গোছাতে গেলে এই যে চাদরগুলো পাট করতে হয়, মহা বিরক্ত লাগে। আগে তো ভাবতাম শীতকালেই বোধহয় বিছনায় এত জিনিসপত্র থাকে, সেইগুলো ভাঁজ করতে করতে অনেক টাইম যায়, কিন্তু আমাকে গরমকালেও এই এক জিনিস, তখন কম্বল এখন চাদর। এই চাদর ভাঁজ করব, বিছনা টান টান করে গোছাবো, তারপরে আরও বাকি সমস্ত কাজ আছে। তারপরে জানো তো, বারবার আমি আকাশের দিকে দেখছি। আজকে অনেক জামা কাপড় রয়েছে যেগুলো কাচতে দিয়েছি, তাও তো কয়েকটা জামা কাপড় দিলাম না। যে যদি বাই চান্স ছাদে যেতে না পারি, তাহলে আমাকে ঘরেই এদিক ওদিক মিলতে হবে। আর বেশি জামা কাপড় হয়ে গেলে ঘরে তো আর কোথায় মিলে রাখবো বলো তো, আর দেখতেও ভীষণ বাজে লাগে, ঘরের ভেতরেই এমন জামা কাপড় ঝুলঝুল করছে। যদিও বা মেশিনেই কাচবো, মেশিনে কাচলে অনেকটাই শুকিয়েই বেরোয়, তো সে একটু সুবিধা আছে, পাখাটা চালিয়ে রেখে দিলে মোটামুটি একবেলার মধ্যে শুকিয়ে যাবে, এটা একটা আছে। কিন্তু মেলার জায়গাটাও তো লাগবে, তাই না? যাই হোক, এদিকে দেখো আমার বিছনা কিন্তু খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। এই ঘরের বিছনা চাদরটাও পাল্টে নিয়েছি, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই ঘরের বিছনাটা যেদিন চেঞ্জ করেছিলাম তার আগের দিন এইটা করেছি। যাই হোক, বাইরের দিকটা কিন্তু বেশ একদম আকাশ একদম কি বলবো, বেশ অন্ধকার করে আসছে, কিন্তু এতে মোবাইলে বোঝা যাচ্ছে না, জানো তো। আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে নেব। আর সকালবেলায় দেবাশিস মৌরি খেয়েছে, মানে টিফিন করে আর মৌরি খেয়েছে, সেই তাড়াহুড়োর মধ্যে দেখো কত মৌরি ফেলেছে ম্যাটের মধ্যে। বুঝতে পারছিলাম না এতক্ষণ, ম্যাটটা পাতা ছিল তো ম্যাটের মধ্যেই পড়েছিল, এই ম্যাটটা ঝেড়েছি, দেখো একদম মৌরি ছড়াছড়ি। এই টেবিলটা পরিষ্কার করব, আজকে বেসিনটাও করব। বেসিনটা প্রায় 3-4 দিন হয়ে গেছে পরিষ্কার করিনি। বিশ্বাস করো, আমার ওই দিকটা তাকাতেই বিরক্ত লাগছে, আসলে হয়ে ওঠেনি। এদিক এদিক কাজ করতে করতে না ওই বেসিনটা একদমই করা হয়নি। আমি বেসিনটা একদমই অতদিন পরিষ্কার ছাড়া থাকি না, বলতে পারবো একদিন ছাড়া ছাড়াই ওটা আমি পরিষ্কার করে নিই। এই বেসিনটা তো আমি ইউজ করি না, আমি বাইরের বেসিনটাই ইউজ করি। কিন্তু এই বেসিনটা ওর বাবা ছেলে মিলেই করে, আর ভীষণ নোংরাও করে, যাই বলো। আসলে সাদা বেসিন তো, নোংরা বলতে কি ওরাও হাত মুখই ধোয়, কিন্তু সাদা বেসিন তো অল্প বিস্তর একটুতেই নোংরা হয়ে যায়, এই আর কি। যাই হোক, আজকে এই টেবিলটা মুছে পরিষ্কার করে তারপর বেসিনটাও পরিষ্কার করে নেব। তার সাথে মানি প্ল্যান্টের যে ছোট্ট জারটা ছিল, ওই জারটার জলটাও চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়ে গেছে জানো তো, এই বর্ষাকালে এই জলগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া ভালো। আমি তো আগে ফ্রিজের পিছনে জল টল থাকলে ওটা দেখতাম, কিংবা অনেক সময় জলটা ফেলে দেওয়ার চেষ্টা করতাম, কিংবা কাপড় দিয়ে দিয়ে জলটা আর কি বের করে নিতাম। কিন্তু সেদিনে ডেঙ্গু সার্ভে হচ্ছে, বাড়ি বাড়ি এসে তো বলে যাচ্ছে যে বাড়িতে কোনো জমা জল রাখবেন না, কারোর জ্বর আছে কি না। তোমাদের ওদিকে এরকম ডেঙ্গু সার্ভে হচ্ছে কি না জানিও। আমাদের তো এদিকে হচ্ছে, অলরেডি আমাদের বাড়িতে করে গেছে। আর সেখানে বলছে যে মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে সেই জলটাও কিন্তু 1 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করবে। আমাদের বাড়িতে অতটাও জল আর কি জমা ব্যাপারটা নেই, ওই ফ্রিজের পিছনের জলটাই মাঝে মাঝে দেখি, তাও 1 সপ্তাহ অন্তর দেখি না, মিথ্যে বলবো না, বেশ কিছুদিন ছাড়া ছাড়া একবার দেখি, যখন এই ফ্রিজ ট্রিজ পরিষ্কার করি। খুব একটা ফ্রিজের মধ্যে জল জমা হয় না। কিন্তু এই জিনিসটা জানো তো আমি খুব একটা লক্ষ্য করতাম না, মানে রয়েছে যে এটাও চেঞ্জ করতে হবে, এটা কিন্তু একদম সত্যিই মাথা থেকে বেরিয়ে গেছিলো ওরা বলে যাবার পর। আমি বললাম হ্যাঁ, এটাও ঠিক যে ওখানেও তো জল জমায় থাকে, এই জলটাও কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ করে দেওয়া উচিত। অনেক সময় কী হতো, জলটা কমে গেলে আমি আবার ওই জলেতেই অল্প জল মিশিয়ে দিতাম। সেটা এবার থেকে করব না, এবার থেকে এই জলটা চেঞ্জ করে দেবো একেবারে। আর নিচে যে পাথরগুলো ছিল, পাথরগুলোও আজকে বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম, কারণ ওই সময় পাথরগুলো না প্রচণ্ড শ্যাওলা শ্যাওলা একটু পড়ে যায়। শ্যাওলা পড়ে গেলে রঙিন পাথরগুলো দেখতে ভীষণ বাজে লাগে, ওই জন্য একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দিলাম। তারপরে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। যেন বেসিনটার না শ্রী ফিরে এসছে, এমনই এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আসলে সাদা বেসিন তো অল্পতেই ভীষণ নোংরা হয়ে যায়, এখন ভাবি সাদা না নিয়ে বোধহয় অন্য কালার নিলে ভালো হতো। কিন্তু সাদা জিনিসের না একটা আলাদা ইজ্জত, আর সাদা জিনিস নোংরা হলে সেটা ভীষণ তাড়াতাড়ি বোঝা যায়, আর খুব ভালো মেনটেন করা যায়, আমার তাই মনে হয়। অনেকে সাদা জিনিসটা অ্যাভয়েড করে, যে সাদা জিনিস নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু নোংরা হলেও সেটা এতটাই ভালো দেখা যায়, বোঝা যায়,
যে জিনিসটা খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আমাদের চোখেই যদি দৃষ্টিকটু ব্যাপারটা লাগে তাহলে আমরা অটোমেটিক্যালি ওটা পরিষ্কার করে নেব, তাই না? আর দেখো একটা ডিপ কালারের নীলে নোংরাটা হয়েছে, কিন্তু আমরা হয়তো বুঝতে পারছি না বলে সেই জিনিসটা ফেলে রেখেছি, কিন্তু সাদার ক্ষেত্রে তো সেটা হয় না। সেই জন্য সাদার জিনিসটা মেনটেন করা আমার মনে হয় খুব সুবিধা। যাই হোক, আর টেবিলের ম্যাটগুলো তখন পাতিনি, যেহেতু টেবিলটা ভিজে ভিজে ছিল। আর টেবিলটা এখন সুন্দর শুকিয়ে গেছে, ম্যাটগুলোও পেতে নিলাম। আর এবার জামা কাপড় কিন্তু অলরেডি মেশিনে কাচা হচ্ছে। আমি বুঝতে পারছি যে অলরেডি ছাদে যাওয়া যাবে না, তার কারণ কি বলো তো, ঝিমঝিম করে বৃষ্টি এসেছে। সেই জন্য ঘরের মধ্যেই এদিক সেদিক মিলবো, যেটা মানে ভয় পাচ্ছিলাম সেটাই আর কি। যাই হোক, অল্প বিস্তরই আছে, ঘরের মধ্যে হয়ে যাবে। আজকে তো বিছানা চাদরটা কাচিনি, কালকে যে চাদরটা চেঞ্জ করেছি ওই ঘরে সেই চাদরটা রয়েছে, সেই চাদরটা কাচলাম না। কারণ দেখো, চাদরটা না ঘরের মধ্যে মেলা যায় না। শুধু যদি চাদর হয় মেলে দেওয়া যায়, কিন্তু এই যে দড়িটা তোমাদের দেখাচ্ছে, এই দড়িটাতে মিলে দিলে শুকিয়ে যাবে, কিন্তু চাদরের সাথে আদার্স আরও যে জামা কাপড় রয়েছে সেগুলো তখন কোথায় মিলবো বলো। অলরেডি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এখন নিয়ে যাওয়া বেকার, সেটাই আর কি। আর এই দেখো, এইভাবেই জামা কাপড়গুলো এদিক সেদিক করে মিললাম। আর এই যে ঘড়িটা দেখছো, ঘড়িটা 7:10 বেজে আছে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। তাহলে চলো, আজকের ভিডিও এই অবধিই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পারলে লাইক করো।